কেটে গিয়েছে 100টা দিন, 40টা একেবারে যুদ্ধবিধ্বস্ত, আর বাকি 60 দিন কিছুটা শান্তির। তবে সেই তাল কাটল মাত্র 24 ঘন্টায়, শান্তির বাতাবরণকে তপ্ত করে আবার যুদ্ধের অগ্নিপরীক্ষা। রবিবার রাতে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। গত এপ্রিলে এই দুই দেশের মধ্যে যে সংঘর্ষ বিরতি হয়েছিল, তারপর এটাই প্রথম হামলা। যদিও পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই ঢাল হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে প্রত্যাঘাত করতে নেতানিয়াহুকে নিষেধ করেন তিনি। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে হামলা চালায়। তাতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। এরপর পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করেছিল তেহরান। ইসরায়েলেও তাদের নিশানা ছিল। অন্যদিকে হাতে অস্ত্র তুলে নিয়েছিল লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও। এক প্রকার পশ্চিম এশিয়া জুড়ে সরগরম পরিস্থিতি। একের পর এক বোমা, প্রাণ গিয়েছে বহু সাধারণ নাগরিকের। এই পরিস্থিতিতে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি স্থাপনের জন্য সমঝোতার আলোচনা শুরু হয়। গত এপ্রিলে সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তাহলে আচমকা 2 মাস পর কেন ভাঙল এই সংঘর্ষ বিরতি? ইরান প্রথম থেকেই দাবি করেছিল সমঝোতা সফল করতে গেলে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। সেই মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার কথা বলেছেন নেতানিয়াহুর সঙ্গে। কিন্তু ইসরায়েল ফের রবিবার হামলা চালায় লেবাননের রাজধানী বেইরুটে। তারপরই জবাব দিল ইরান। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই এন্ট্রি নেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েলে ইরানের হামলার কথা তিনি শুনেছেন, তবে ইসরায়েল যাতে এখনই পাল্টা হামলা না চালায় সে বিষয়ে নেতানিয়াহুকে অনুরোধও করেছেন। ইসরায়েলি এক আধিকারিক রয়টার্সকে জানায়, ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে প্রায় 8 ঘন্টা ফোনে কথা হয়েছে, যার জেরে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন নেতানিয়াহু। যদিও আল জাজিরা তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের বার্তার পরেও ইরান নয় বরং দক্ষিণ লেবাননের টায়ার শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মৃত্যু হয়েছে 8 জন সাধারণ নাগরিকের। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.